একটু বাড়িতে থাকতে পারবো না। ওরা আমার বিয়ের জন্য ছেলে দেখছে। কৃষ্ণ, কৃষ্ণ প্লিজ তুমি আমাকে নিয়ে কোথাও একটা চলো। আমাদের বিয়েটা হয়ে গেলে ওরা আর কেউ কিচ্ছু বলতে পারবে না। তুমি প্লিজ আমাকে নিয়ে বাড়িয়ে চলো না, প্লিজ প্লিজ কৃষ্ণ প্লিজ। কৃষ্ণ আমি নাহলে মরে যাবো। কৃষ্ণ প্লিজ, তুমি কেন কিছু বলছো না? কৃষ্ণ, কৃষ্ণ তুমি বলো, তুমি বলো আমাকে তুমি সত্যিকারে ভালোবাসো তো? কৃষ্ণ বলো না আমাকে সত্যিকারে ভালোবাসো তো? কেঁদো না, আমাকে একটা দিন সময় দাও, আমি সব ব্যবস্থা করে নেব। তুই কিন্তু কাউকে কিছু বলবি না, বল, বলবি না তো? বল তো দিব্যি, আমি কাউকে কিচ্ছু বলবো না। ভালো থাকিস। কৃষ্ণ, কৃষ্ণ কি হয়েছে? পিছনের লোকটা দেখো। এই কি হচ্ছে? কি হয়েছে মানে কি হচ্ছে নাকি? কি হয়েছে? কি এটা কি হচ্ছিল? কি হচ্ছিল? কৃষ্ণ ছাড়ো, কৃষ্ণ না, হাতটা পুরো কেটে ফেলো। ছাড়ো। পল্লবী, কেঁদো না। যান পুলিশকে গিয়ে জানান, আমাকে জ্ঞান দিচ্ছেন। একটা মেয়ে আপনাদের স্কুল থেকে হারিয়ে গেল, আপনাদের কারো কোনো দায়িত্ব নেই। আপনি এত চিৎকার করে কথা বলছেন। বেশ করবো, আমার মেয়েকে আমার ফেরত চাই, নইলে আমি আপনাদের কাউকে কিন্তু ছাড়বো না। দাদা প্লিজ, দাদা তুমি যাও। দাদা দাদা যাও। দাদা 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 প্লিজ। দেখুন, ছোটবেলা থেকেই আমরা মারামারি কাটাকাটি করি বড় হয়েছি। পল্লবীকে আপনাদের স্কুলে ভর্তি করেছি যাতে ও ইংরেজি টিংরেজি একটু শেখে, সেই জন্যই। আমার দাদা মাথা গরম করে আপনাদের যা তা বলে ফেলেছে, আপনি কিছু মনে করবেন না। ওনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা তো এর কিছুই জানি না। আপনারা বরং ওর বন্ধুদের বাড়িতে গিয়ে খোঁজ করুন, ওরা জানতে পারে। বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না কাকু। আমি এখনো সত্যি কথা বল। আমি সত্যি কথাই বলছি কাকু, আমি স্কুলেই যাই। আমার মেয়ে তো বলছি এই ব্যাপারে কিছু জানে না, তার উপরে আপনি জোর জবরদস্তি করছেন। আপনার মেয়েকে সব সময় আমি আমার মেয়ের সঙ্গে দেখেছি, ও সব জানে। ওকে সত্যি কথা বলতে বলুন, না হলে সব করে আমি জ্যান্ত কবর দেবো এখানে। আপনি আপনি কি পেয়েছেন কি? আমার মেয়ের উপর টর্চার করছেন, আমি কিন্তু পুলিশে খবর দেবো। যা পুলিশের কাছে। দাদা 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 তুমি যাও, তুমি যাও, এই যাও, তুমি যাও, ঝামেলা করছো, এই ঝামেলা করছো, যাও 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 যাও, তোর সব খুনে বদমাইশের তো। এই তারা খবর দাও।
আমার কথাটা একটু শুনুন। আপনার তো দুটো মেয়ে, তারা যদি কেউ রাত্রিরে বাড়িতে না ফেরে তাহলে আপনার কিরকম লাগবে বলুন? আমাদের তো একটা মাত্র মেয়ে। বিশ্বাস করুন, আমরা সারাদিন মুখে জল পর্যন্ত দিইনি, পাগলের মতো আমাদের মেয়েকে খুঁজে বেড়াচ্ছি। আমার দাদার মাথার ঠিক নেই, তাই বলে ফেলেছি কিছু একটা। আমি দাদার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। পল্লবী তো তোমার বন্ধু, ওর সঙ্গে তুমি কতবার আমাদের বাড়িতে এসেছো। ওর জন্য তোমার কষ্ট হচ্ছে না? তুমি যদি ওর সম্বন্ধে কিছু জানো তাহলে তুমি বলো, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমায় কেউ কিচ্ছু বলবে না। চলে চলো দাদা। কাকু, পল্লবী একটা গ্যারেজের মেকানিককে ভালোবাসে। ছেলেটার নাম কৃষ্ণ। ওরা ওরা বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। ওরা কোথায় গেছে আমি জানি না কাকু, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে। আলী, 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 এই আলী, তুই কেষ্টা, তুই এলি না? আমি গেছি শিলিগুড়ি। কোথেকে হাল টপকা টপকালি বলতে এখানে? খুব খুব দরকারি কথা আছে, একটু বাইরে আসবি? হঠাৎ এখানে কেন? বললাম তো ভাই, দরকার আছে। আমার বাবা মার খুব ইচ্ছে আমি যেন হিরো হই। আচ্ছা, নমস্কার। বিনোদা উঠেছেন? আরে সকাল সকাল উঠলে ডিরেক্টর হওয়া যায় নাকি? রোজ সকালে এক কাজ। আরে মাসিমা কেমন আছে? মা ভালোই আছে। কিছু না, বন্ধু বান্ধব, বাচ্চা ছেলে সব। আমরা যাচ্ছিটা কোথায়? গুড মর্নিং কাকা। হ্যাঁ, গুড মর্নিং। তুমি এই তোমাদের মতো মালেরা এই মেস বাড়িতে থাকলে পরে কারুর মর্নিং গুড হবে না। ঠিকই তো। তোদের অনেক দিন আমি বারণ করেছি, 4 জনের ঘরে 7 জন থাকা যাবে না। আচ্ছা, তোদের কি সাধারণ কমন সেন্স জ্ঞানটাই নেই? সকাল সকালে তো চাটু গরম করছো কেন কাকা? এই, আমার চাটু গরম হবে না তো কি হবে রে? হ্যাঁ, মাসের শেষ হতে চললো, এখনো ঘর ভাড়া দিসনি কেন? বাড়ি ভাড়ার টাকা তো বিনা দাঁড়াতে কবে দিয়ে দিয়েছি কাকা। হ্যাঁ, বিনয়ের হাতে টাকা দিয়েছিস, ও টাকা আর জীবনে ফেরত পাওয়া যাবে না। জানিস না ও একটা মহা ভেরেববাজ? ফিল্মে নামাবার কথা বলে কত লোকের থেকে টাকা মেরে দিয়েছে জানিস? না 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 না, ফিল্ম হলে সব টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে। আরে এখন তো ফাটিয়ে এক ঘরে একটা গল্প লিখছে। ও কি গল্প! সেখানে তোমার জন্য একটা রোল লিখেছে, বুঝেছো? সিন আছে, দলাই মানে প্রচুর সিন আছে। বলেছে তুমি নাকি রোলটা ফাটিয়ে দেবে। ওই পাঠটা ওর বাবাকে করতে বল গিয়ে। কোথাকার যে মেয়েটা ছিল, মেয়েটা আছে না গেছে? আছে। মল্লি কনফার্ম? কেস তুই চা কনফার্ম? খেতে যাচ্ছিস? তাড়াতাড়ি যা, একটা হেভি জিনিস দাঁড়িয়েছে ভাইরি, যাকে বলে একদম আইবুড়োর কল্পতরু। না 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 না, আমি ওকে নিয়ে এসেছি। কাকে? কি হলোটা কি? আয়, কি হয়েছে? ওই যে কি হল? আমি ওকে বিয়ে করব বলে এখানে নিয়ে এসেছি। মাঝে মারছিস নাকি তুই? হ্যাঁ, মেয়েটাকে শিলিগুড়ি থেকে এখানে তুলে নিয়ে চলে এসে তুই বিয়ে করবি? হ্যাঁ হ্যাঁ, তোর কোনো আকেল? ঠিকই বলেছিস, হেভি জিনিস ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছে। জানলো কি করে বলতো? এতগুলো ছেলে এখানে আছে। আসলে ব্যাপারটা তুই বুঝতে পারছিস। আমায় কোনো কিছু বোঝাতে হবে না। তুই মেয়েটাকে পাশে বলিয়েছো, কাজে যাবি না?
হ্যাঁ বেরোবো পরে। এই শোন, এই তো বললাম মেয়েটাকে নিয়ে একটা পাতলা গুলেছে, ওখানে কি দাঁড়া, আমি যাচ্ছি। কি হলো? বন্ধু কোথায়? আসছে, এসো। আমি আমি একটু বাথরুম যাব। চলো। কোথায় যাচ্ছ? চলো না। কি আমি এখানে বাথরুম করব? কি গন্ধ! আচ্ছা, ও আমাকে এখানে আসতে বলেছে, এখানে ও এক্ষুনি চলে আসবে। কি বন্ধু গো তোমার, এর থেকে ভালো জায়গা হয় না? আচ্ছা, জায়গা তো এসে গেছে, দাঁড়াও। তুই না পুরো কেস খাই দিবি জানিস তো। আমি কি করব বল? ওর বাড়ি থেকে হঠাৎ করে বিয়ে ঠিক করেছে, ও আমার কাছে সে কাঁদলো, বললো পালিয়ে বিয়ে করতে। আমি কি তুই ছাড়া আমার তো কোনো বন্ধু নেই, নাহলে তোকে বিপদে ফেলতাম না। আর বিপদের কথাবার্তা হচ্ছে না। আমার নিজের ঘর থাকলে এই নোংরার মাঝখানে দাঁড় করে রেখে দিতাম নাকি তোদের? শোন না, ওর একটু বাথরুম পেয়েছে। কি হয়ে গেল? 16 কালে পূর্ণ হলো। ওখানে অতগুলো ঘর, একটাই মাত্র বাথরুম, সব করে 20 মাল, একদম 10 টাকায় কেউ বেরোয় না। দাঁড়া আমার দিকে আসছে, ওখানে কে বাথরুমে হাঁকছে মুচ্ছে, ওখানে কি আরে গলি দিয়ে দাঁত কাটিয়ে বেরো না। বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। হ্যাঁ, না চোখের মাথায় এখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আরো অনেকক্ষণ যাবে টাইম। কবে সিনেমা বানাবে তার ঠিক নেই, এখন আর্টিস্ট সিলেকশন চলছে। দূর সৌনব নারদ, কোনো লাভ নেই। তরুণকে বলবো? বিশ্বাস করবে না আমার কথা, বিশ্বাস করার মতো কাজও তো করিনি। দেখে তো মনে হচ্ছে একসঙ্গে অনেকদিন ধরে এখানে থাকো। তাই এত ছোট ঘরে কুকুর ছাগলের মতো গাদাগাদি করে থাকতে অসুবিধা হয় না? গোপ দাড়ি কামানো, চকচকে। কি করা হয় ভাই? আমি একটা পিজার দোকানে চাকরি করি। কি পিজা? মানে ছ্যাঁকা পাউরুটির উপরে লাল লালে তরকারি মাকে বিক্রি করা, তাই তো? ধুরমাল। আপনি কি করেন ভাই? আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কি হয়েছে? মেডিকেল? বুঝতে পেরেছি, ব্যাগের মধ্যে সিসি বোতল ভরে দাদা যা চুলকুনির মলম বিক্রি করা। এর ওর বাড়ি কি ফেরিওয়ালা বেচু বাবু? সব সালা কানা বেগুন এক একটা। বড়দা ভাই আপনার কি করা হয়? আমি 15টা বাংলা ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছি, 10টা হিট। এখন নিজে একটা ছবি ডাইরেকশন দেওয়ার চেষ্টা করছি আর কি। ডেকোরেটরের দোকান খুলুন। বয়স তো তলে তলে পাতা লেগে নিচে ঢুকে গেছে, এই বয়সের চেষ্টা। কবে ছেলে জন্ম হবে, কবে তার মুখে ভাত। আপনি? এসি, এয়ার কন্ডিশন, সেনকো গোল্ড নাম শুনেছো? হ্যাঁ। অল টাইম টিভিতে দেখায় বিয়ের গয়না মানে সেনকো গোল্ড, তার ডায়মন্ড সেকশনে চাকরি করি, মানে সারাদিন হিরে ফিরে নিয়ে নাড়াচাড়া করি আর কি। তো মালিক আমার রিলেটিভস হয়, আই মিন আত্মীয় যাকে বলে। তো আমার জন্য একটা স্পেশাল ফ্ল্যাট দিয়েছিল পার্ক স্ট্রিটে। বাথরুমটা ওই ঘরের থেকে বড়। যাকে তা আমি কারো হেল্পিং হ্যান্ড নিই না আর কি। আমি মাটির মানুষ, মানুষের লেভেলে থাকতে পছন্দ করি, তাই। স্যার, এই কাচের গ্লাসও দে। তারা এই নিন স্যার। একটা পার্টি এত জন না, ঠিক আছে দিন। মানুষ তো, চলো। চিয়ার্স! চিয়ার্স! এই দেখ সেনকো গোল্ড। আলী এখানে কাজ করে না? হ্যাঁ, চল গিয়ে দেখা করে আসি। চল চল চল। এই কি আলী? কোথায়? তবে ওই দেখ। এই 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। এই এলসিসিয়ান একবার টিপে 10 বার খেয়ে গেল। শালা কি ঢপ দিয়েছে রে। শালা, ওরে শালা, শালা বাতেলাবাজ। চল তো শালাকে লঙ্কা বাটা দিয়ে রাখ রাই। একদম মাথা গরম করবি না, সিনকেট করবি না রাস্তার মাঝখানে। কিন্তু একদম চুপ, কোনো কথা বলবি না। মালটাকে রাতে মেশে আসতে দে, তারপর চিলি চিকেন বানাবো। এখন চ চ চ চ। জিন্দগি কে তলাশ মে হাম। কিরে শালা, সকাল সকাল ঢেড়ে ঢুলে বসে গেছিস? হ্যাঁ, মাইনে ভাত পেয়েছিস নাকি আজকে? এই রে জামাটা একটু তুলে রাখতো, বহুত খাটনে গা যাইয়ে দোকানে। গেলে মানা আমারটা। আজ দোকানে শালা বহুত কাস্টমার এসেছিল, ফরেনার, আফ্রিকার মাল, বুঝলি? কাস্টমার তাই শালা বহুত বানিয়ে তাদের শালা বলে শালা ভরিতে নয়, শালা কিলো ধরে
হিরে নেবে। এবার সেই ডায়মন্ড বাঁচো বুঝছো, সমস্ত হলো আমার দায়িত্ব। তারপরে বিয়ে সিন চলছে না, বহুত খাটি সারা গিজিট করছে লোক। ওই ওই তুই কি দেখছিস? বললাম না ক্লাসে মাল ডাল দে, মাল ডাল, মাল ডাল। অ্যাকশন। কি হলো? ওই 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 কি হলো? থ্যাংক ইউ। মালিকানা মালিকানা সেনকো জুয়েলার্স সে কাজ করিস তুই? সারা ফুটপাতে বসে খেলনা বিক্রি করিস? আল্লাহ মেরে তোমার কোন টাকা না। ওই মিস্টার ফুটপাত, গাড়ি দাঁড়িয়ে কি ভাবছিস? কি দেখছিস? না মানে কি? না মানে কি? না মানে কি? কিছু না। কিছু না? তোমার সালা মতলব ভালো ঠেকছে না। সাবধানে। এই তোমার বন্ধু এরকম একটা নোংরা জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা ওর ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো না। একটু স্থির হয়ে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। ও এক্ষুনি চলে আসবে। তখন থেকে তো বলছো আসবে, কখন আসবে? কুমার ইন্দ্রজিৎ, জন্ম 19 এপ্রিল, রাত 11:59, কুম্ভ রাশি, কর্কট লগ্ন। তুমি হিরো হতে এসেছো না বিয়ে করতে এসেছো? স্যার ওই একই ছবি দুজনের কাছে যায়, ডিরেক্টরের কাছে, ঘটকের কাছে, দুটোই তো ঝুলে আছে। খুব ভালো। তুমিও কি হিরো হতে চাও? না স্যার, আমি ভিলেন হতে চাই। দেখে কিছু করে দেখাও। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেবো লাল गेंदा ফুল। আরে স্তম্ভা, কিতনি বেটি है রে? সরকার পুরে 50,000। আমি এত ফুল কোথায় পাবো? এক কাজ কর, এই পিস্তল নে আর সবার চুল উড়িয়ে দে। না ফুলের প্রবলেম, না চুলের প্রবলেম। ঠিক আর একটু ফোর্স ফোর্স। ঠিক আছে উনি কি দাঁড়াও, তুমি তো হিরো হতে পারো। না স্যার, আগে আমি ভিলেন হয়ে দাঁড়িয়ে যাই, তারপর হিরো হবো স্যার। আর তুমি? স্যার আমি হিরো হব। একেবারে ডাইরেক্ট হিরো? হ্যাঁ স্যার। ভাই বন্ধু কিছু না? না স্যার, আমার ভিতর ট্যালেন্ট আছে, আপনি যে রকম ক্যারেক্টার দেবেন আমি করে দেখাবো। কই দেখাও। খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। হিরো খুব ভালো, ভিলেন খুব ভালো। এবার হিরোইনটা পাওয়া গেলে এই ছবিটা শুরু হবে। হ্যাঁ এবার এসো। আর শোনো, ওই যাওয়ার সময় হিরো তুমি 4টে কচুরি আর তুমি 2টো চা পাঠিয়ে দিও। ওকে, আমি পয়সা দিচ্ছি না, আমার কাছে 500 টাকার নোট। ঠিক আছে? ওকে চলো এসো। ভালো, বড় হও বাবা, বড় হও। আর শোনো, 2টো সিগারেট পাঠিয়ে দিও। ওকে এসো।